নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির প্রিয় খাবার হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত কিন্তু আমরা সবাই ভীষণই ভালোবাসি খেতে। ডাল আর আলু পোস্ত হলে আর কিন্তু কিছুই লাগে না। আর এই আলু পোস্ত আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা অনেকেই অনেক রকমভাবে আলু পোস্ত বানিয়ে থাকেন, কিন্তু একবার আমার মতন করে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এই আলু পোস্ত তৈরি করার জন্য আমি প্রথমেই 4টে আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ডুমো ডুমো যেমন আলু পোস্তর আলু কাটা হয় সেই রকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, যেমন তেল পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটুখানি লাল করে নেব। নিয়ে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। পাঁচফোড়নটা সুন্দর গন্ধটা পর্যন্ত ভেজে নেব সমস্ত ফোড়নগুলোকে। ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুর টুকরোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আলুটাকে কিন্তু কিছুক্ষণ আমি ভেজে নেব। এইভাবে হাই টু লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না। আলুটাকে এবারে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে লো ফ্লেম করে দিয়েছি। এবার লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করব, লাল করে কিন্তু ভাজবো না। এদিকে আলুটা ভাজা হোক। আর দিয়ে দিলাম আমি আদা বাটা, অল্প পরিমাণে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে ভালো করে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। যেহেতু অনেকটাই আলুটাকে একটু ভেজে নিতে হবে যাতে আলুর কাঁচা ভাবটা না থাকে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আর পোস্ত বেটে যে জলটা ছিল, শিলনোড়া ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে পোস্ত বাটার জলটাকে আমি দিয়ে দিলাম। পোস্ত বাটার জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিলাম 1 বাটি জল। প্রথমে 1 বাটি জল দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও 1 বাটি জল আমি ব্যবহার করব। মোট আমি 2 বাটি জল এর মধ্যে দেব। জলটা আমার দেওয়া হয়ে গেছে। দেখুন এবারে আলু পোস্ত ফুটতে শুরু করেছে। এবারে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিটের মাঝেও আমি নাড়াচাড়া করেছি। আলুগুলো কিন্তু ভালো মতনই আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে কয়েকটা আলু আমি এর মধ্যে ঘেঁটে দেবো। এইরকম আলুটা ঘেঁটে দিলে আলু পোস্তটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আর আলু পোস্তটা অনেকটাই গাঢ় গাঢ় হবে, খেতে কিন্তু দারুণ হবে। দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি 6 চামচ পোস্ত বেটে নিয়েছিলাম। পোস্তটা কিন্তু খুব মিহি করে যে বেটেছি তা নয়, একটু গোটা গোটা রয়েছে, তবে কিন্তু আলু পোস্তটা খেতে ভালো লাগবে। এইভাবে খুব বেশি পাতলা করিনি, যেহেতু আমি জলটা অনেকটাই দিয়েছি আলু পোস্ততে। দিয়ে পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবার আমি 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 3 মিনিট পরে পোস্তটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে এসছে। দেখুন আলু পোস্তটা কত সুন্দর রেডি হয়েছে। এবার তেজপাতা দুটোকে কিন্তু আমি ফেলে দেবো, এর আর প্রয়োজন নেই। এবারে আলু পোস্ততে যে মেন জিনিসটা যোগ করতে হয়, যেটা যোগ করলে আলু পোস্তর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, সেটাই আমি দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। 2 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আলু পোস্তটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে